নোংরা, এত নোংরাও যে একটা মেয়ে ছেলে হতে পারে। দেখো অনেক মেয়ে ছেলেই নোংরা আছে, সেটা বড় কথা না, পেটের দায়ে অনেকেই নোংরামো করে, সেটাও বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ক্যামেরার সামনে এসে দর্শককে ইচ্ছা করে নোংরামো দেখানো, নিজের শরীরটাকে তুলে তুলে দেখানো, এদিক দিয়ে ওদিক দিয়ে সেদিক দিয়ে দেখানোর চেষ্টা, এটা তো আমি বলবো খুবই খারাপ। কারণ ওয়াইটিটা মানে ইউটিউবটা এখন বাচ্চারাও দেখে, বাচ্চাদের হাতেও মোবাইল এখন, তো সেই দিক থেকে দেখতে গেলে এই মহিলাটাকে এই আমাদের ওয়াইটি ছাড়া করা উচিত বলে আমি মনে করি। তো চলো আগে ইন্ট্রোটা দিয়ে নিই, কার কথা বলছি সেটা তো নিশ্চয়ই বলবো। আশা করি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের কথাগুলো তোমাদের কাছে বলতে চলে এলাম। কি কথা বলবো না, কাকে নিয়ে বলবো? বলবো হচ্ছে সেই তোমাদের চিরপরিচিত চিতার কাঠ, হ্যাঁ থুতুবুড়ি, ওটাকে নিয়েই কিছু কথা বলতে এলাম। কারণ তোমরা তো প্রচণ্ড ব্যস্ত মানুষ, বড় বড় ক্রিয়েটাররা, তোমরা তো এই সব ছোটো ছোটো বস্তিবাসীদের দিকে তাকাবে না, কিন্তু এরাও যে একটা ওয়াইটির ক্রিয়েটার এটা মনে হয় তোমরা ভুলে গেছো। সব সময় অন্যদেরকে নিয়ে টার্গেট করে আছো, মানে যারা অন্যদেরকে নিয়ে নোংরামো করে যাচ্ছে, তো সেখানে দাঁড়িয়ে এ কিন্তু নিজে নোংরামো করছে এবং নিজেই ওয়াইটিতে সেটা ছড়িয়ে দিচ্ছে। তো তোমরা সেটা চোখ খুলে দেখার টাইম পাচ্ছ না। তো আমি একটু দেখি, কারণ ওর এই নোংরামোগুলো না আমার একদম সহ্য হয় না। আর আজকে তো একেবারেই সহ্য হয়নি, তার কারণ হচ্ছে আমি দুদিন ধরেই ওকে ফলো করছি, যে ও মৌ আর কল্লোল যারা কোনো কিছুর মধ্যে থাকে না তাদেরকে নিয়ে ও নোংরা নোংরা ভিডিও বানাচ্ছে, যেটা একদম সহ্যের বাইরে। সত্যি করে যারা মৌ কল্লোলকে ভালোবাসে আমার মনে হয় তাদের এই ভিডিওটা অবশ্যই দেখা উচিত। ও কীভাবে কীরকম নোংরা নোংরা কথা এদের সম্পর্কে বলেছে। সন্তান না হতে পারাটা কিন্তু কোনো অপরাধ নয়, তার কোনো অপরাধ নয়, আমরা কিন্তু এটা সকলেই জানি। আর আমরা যারা মা হয়েছি আমরা জানি কত কষ্ট করে একটা সন্তানের জন্ম দিতে হয়, তাই না? তো ও তো সন্তানের মা হয়েছে, ও বোঝে না যে যার সন্তান নেই তার কতটা কষ্ট হয়। আমরা বুঝি, কিন্তু এই যে কিছু কিছু মহিলা আছে যাদের কাছে সন্তানের কোনো মূল্যই নেই, নিজেরও সন্তান নেই আর অন্যের সন্তানেরও মৃত্যু কামনা করে, এরকম কত পাবলিক তো আমাদের ওয়াইটিতেই ঘোরাফেরা করছে, তাই না? মেন উদাহরণই তো আমাদের সেই দালালটা। হ্যাঁ, ওটা তো মানে কি বলবো, দেখো ছেলে মেয়ে না হলে কষ্ট, ওর কষ্টটা আমরা জানি। মা কোথায় কষ্ট আমরা জানলে কি হবে? ও তো নিজে জানে না যে আদৌ ছেলে মেয়ে না থাকলে কষ্ট হয়। ওর কাছে না থাকলেই কষ্ট হতো, ওর কাছে যদি থাকতো না তাহলেও প্রচুর কষ্ট হতো। যেমন এটার কাছে আছে, যেমন এই চিতারকারটার কাছে তার একটা ছেলে আছে, ষণ্ডমার্কা একটা ছেলে আছে, দেখেছো তো তোমরা, বেশ একদম তাগড়াই পাগড়াই একটা চেহারার ছেলে তো আছে। তো সেই ছেলেটা কি দেখে বলো তো দিন রাত্রি? মার ওই নোংরামো, মার জামা কাপড়হীন দৃশ্য সারা দিন রাত্রির ছেলেটা দেখছে, সারাটা দিন রাত্রি। মানে ওর ওই নোংরামোটা না কি পর্যায়ে যে চলে গেছে, মানে কি বলবো তোমাদের কাছে। তোমরা তো অনেকেই দেখো না ওর ভিডিও, মানে ওকে নিয়ে কথা বলতেও তোমাদের সময় নেই। যারা ওয়াইটি সাফ করতে নেমেছো, ওয়াইটির মানে ক্রিয়েটারদেরকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন ঝকঝকে করছো, তাদের কাছে তো বলতে তাদের কাছে আমার এই বিনীত অনুরোধটা যে তোমরা একবারের দিকে একটু তাকাও। কারণ মৌ কল্লোল কিন্তু দেখো কারোর সাথে কোনো ব্যাপারের মধ্যেই থাকে না, না তারা নিজেরা কন্ট্রোভার্সি করে, না তারা কন্ট্রোভার্সি পছন্দ করে, না কোনো ছোট্ট করে ছুড়ে দেয় কন্ট্রোভার্সি, কিচ্ছু করে না। তারা তাদের নিজেদের সারা দিনের কাজকর্ম, হাসি ঠাট্টা, মজার রিলস এই নিয়ে বেঁচে আছে। তারপর তাদের একটা বড় ব্যবসা, সেই নিয়ে তারা দিন রাত্রির মাথা ঘামায়। আর তারপরেও তারা সন্তানের জন্য প্রচণ্ড পরিমাণে কষ্টে আছে, প্রচণ্ড। তো সেইখানে দাঁড়িয়ে এই যে তার কাঠ এত নোংরা নোংরা কথা বলেছে তোমরা চিন্তাও করতে পারবে না। ও রীতিমতো বলছে তোদের আর হবে না, তোরা কেন এইসবের পেছনে সময় নষ্ট করছিস, কেন পয়সা নষ্ট করছিস, তোদের ভগবান আর দেবে না। ভগবান যাদের দেয় তাদের একবারেই দিয়ে দেয়, যাদের দেয় না তাদের কোনোদিনই দেয় না। ওরে ভগবান, তুই কি করে জানবি কোনোদিনও দেয় না? সন্তান যদি সে নিজে ধারণ করতে না পারে তার জন্য অনেক পদ্ধতি আছে, তুই কি সেগুলো জানিস? আমার তো মনে হয় তুই সেগুলো জানিস না। তো যখন ওদের নিজেদের দ্বারা হচ্ছে না তখন ওরা অন্য পদ্ধতির চেষ্টা করছে, সেটাও নাকি করা দরকার নেই, তাতেও নাকি ওদের হবে না। ভেবে দেখো তো, কারণ মনের মধ্যে যদি না এই সমস্ত নিয়ে কথা আসে তাহলেও তারা মুখ থেকে বার করে না যে না একটা মেয়েকে এরকমভাবে বলবো। যে মেয়েটা সত্যিকারের সন্তান চায়, যে চায় না তাকে তো যা খুশি তাই বলো, কিচ্ছু যায় আসে না, তার তো দোকান কাটা, সে জানে আমি এই বাচ্চা সংক্রান্ত কোনো ব্যাপারে কোনো কথা বললে আমার গায়েই লাগবে না। তাকে নিয়ে তুমি নোংরা কথা বলো, মানে জঘন্য কথা বলো, তাতে তার ঘন্টা ফরাক পারে। তো সেরকম তো মৌ নয়, এখানে অনেকেরই সন্তান নেই, কিন্তু কেউ এই দালালটার মতন না, এই ঘোড়ামুখী দালালের মতো কেউ না যে সন্তানের মৃত্যু কামনা করে, অন্যের সন্তানের ভালো মন্দ সহ্য করতে পারে না, এরকম কেউ নেই। তো সেখানে দাঁড়িয়ে মৌকে ও রীতিমতো বলছে কল্লোলের আরেকটা বিয়ে দিয়ে দে, দরকার পড়লে আরেকটা বিয়ে দিয়ে দে, তাতেও যদি না হয় আরেকটা বিয়ে দে। কত কল্লোল আর কত বিয়ে করবে? মানে কি যে নোংরা ভাষায় মৌকে আর কল্লোলকে আক্রমণ করেছে, তোমরা যদি না দেখো কি বলবো। যারা বিশেষ করে যারা মৌ কল্লোলকে ভালোবাসো তারা অন্তত একবার এই ভিডিওটা দেখে ওর যোগ্য জবাবটা দেওয়া উচিত বলে আমি অন্তত মনে করি। বিশ্বাস করো,
নিজের তো একটা ছেলে রয়েছে, সেই ছেলেটার সামনে ও যেভাবে নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দেখায়, মানে কি বলবো, একটা মহিলা হয়ে আমাদের নিজেদের দেখতে লজ্জা করে, আমাদের নিজেদের দেখতে লজ্জা করে। সেখানে দাঁড়িয়ে ও এই ওয়াইটি প্ল্যাটফর্মে এইসব নোংরামো করে বেড়াচ্ছে। ওপরে জামা কাপড় মানে ব্লাউজ টাউজ কিচ্ছু পরে না, কিচ্ছু নেই, নিচে একটা সায়া নেই, পাতলা একটা শাড়ি, জেল জেল একটা শাড়িকে মানে কোমর থেকে একটা সাইড দিয়ে শুধু একটুখানি পরে সেইটা যদি পেছন থেকে দাঁড়িয়ে ক্যামেরাটা ফিট করে কেমন লাগে তাকে দেখতে। সেটা এপার থেকে ওপার অব্দি সবটাই দেখা যাচ্ছে। বুঝতে পারছো ও কি দেখানোর চেষ্টা করছে? এখানে তো সব কিছু খুলে বলা সম্ভব নয়, তো সেখানে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। একটা পাতলা নাইটি পরে রোদ্দুরের সামনে গেলে আমাদের কতটা নিজেদের খারাপ লাগে, লাগে তো। আমি ঘরের মধ্যে রয়েছি, তাও তো একটা ওভারকোট গায়ে দিয়ে রয়েছি, কেন না আমি একটা ক্যামেরার সামনে বসবো যেখানে আমাকে একটা মানুষ হলেও দেখবে। ও সেখানে একটা পাতলা পিনপিনে মানে জেলজেলে একটা শাড়ির শুধু কোল আঁচলটা পরে, সামনের দিকটা পেছন দিকটা পুরো একেবারে কিচ্ছু নেই, উলঙ্গ একটা শরীর, সে ক্যামেরার সামনে পেছন ফিরে নাচ করছে, ভিডিও বানাচ্ছে, ব্লাউজ গায়ে নেই, কোনো কিছু ওর গায়ে নেই। সেখানে ওই একটা পাতলা ফিনফিনে শাড়ি গায়ে দিয়ে সে সাইড করে সোজা হয়ে ব্যাকা হয়ে উল্টে পাল্টে ভিডিও করছে তার শরীর দেখানোর জন্য। আচ্ছা বলো তো তোমরা, ওর ওই চিমড়ে চামচিকে মার্কা শরীর কোন মানুষ দেখে আকৃষ্ট হয়ে আসবে? আমি ওর শরীরকে মানে ইয়ে করার জন্য বলছি না, ওর ওই মানসিকতাটাকে বলার জন্য বলছি। চেহারা মানুষের এক একজনের এক এক রকম হয়, সেটা বড় কথা নয়, কিন্তু ওই চেহারাটা দিয়ে যে ও আকৃষ্ট করার চেষ্টা করছে, এটাই তো সব থেকে বাজে লাগছে দেখতে, না? অথচ দেখো ওরকম ওর মতন কষ্টে অনেক মহিলাই কিন্তু আছে, ওর থেকে বেশি কষ্টে আছে অনেক মহিলা যারা ইউটিউবে এসে সুন্দর করে তাদের ঘর সংসার, মাটির বাড়ি মানে একদিক হয়তো কাঠ হয়ে পড়ে গেছে, তারাও একটা সুন্দর করে সংসার করে ইউটিউব থেকে ইনকাম করার চেষ্টা করছে, এবং তাদের ভিডিও মানুষ দেখছেও। ছোট্ট বাচ্চা নিয়ে কি কষ্টে মানুষ মানে চালাচ্ছে দিন রাত্রিগুলো, সে তাদের ভিডিও মানুষ দেখছে। আর এর ভিডিও দেখো, এর ভিডিওতে শুধু নোংরা 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 ছাড়া কিচ্ছু নেই, একদম নোংরামো ছাড়া কিচ্ছু নেই। মানে একে তোমরা দেখো না, তার কারণ হচ্ছে নোংরামোটা। আমিও দেখি না, কিন্তু মৌকল্লোলকে নিয়ে যখন বলেছে, আমি ওর থাম্বনেলটা একবার দেখি যে ও কি লিখেছে, কি বলতে চেয়েছে। ওর ওই দৃশ্য কত দেখবো, ওসব কি ভালো লাগে নাকি? ওসব দেখি না। ওর কৃষ্ণনগরে বিশাল বড় একটা মল খুলেছে, সেই মলে তুমি সব কিছু পাবে। ইনস্টিটিউট খুলেছে, সেখানে তুমি নাচ শিখতে পারবে, গান শিখতে পারবে, তুমি রান্না শিখতে পারবে, ঘরের কাজকর্ম শিখতে পারবে, ফ্যাশন ডিজাইন শিখতে পারবে, তারপরে মেকআপ শিখতে পারবে। কি না জানে বলো তো? মেয়েটার কি গুণ নেই? গুণে গুণে একেবারে গুণনিধি হয়ে রয়েছে। আর সেই মেয়েটা এসে যদি ওই রকম জামা কাপড় খুলে ওই রকম একটা মানে চেহারার, তোমাদের কাছে কি বলবো, সে যে ওকে কি লাগে দেখতে, না সেটা তোমরা একবার করে হলেও একটু দেখে এসো। যারা তোমরা ওয়াইটিতে এই যে ক্রিয়েটারদের মুখের ভাষাটাকে ঠিক করেছো, আমার তো ভীষণ ভালো লেগেছে তোমাদের এই কাজটা, সত্যি বলছি। এই যে মানুষ এখন অনেকটা ক্রিয়েটাররা অনেকটা মানে 100-র মধ্যে প্রায় 80%-এর ওপরে, প্রায় 90% মহিলাদের মুখের ভাষা, মহিলা পুরুষ সবারই মুখের ভাষা কিন্তু পরিবর্তন হয়েছে। তো এই যে জিনিসটা ভালো, সে জিনিসটা তো সবসময় বলতেই হবে, তাই না? অনেক পরিবর্তন হয়েছে। তারপরে ক্রিয়েটাররা অন্য কিছু নিয়েও ভিডিও করছে, ওই একই যখন ভিডিও কিন্তু এখন কেউ করছে না, অন্য টপিক নিয়েও কিন্তু তারা আলোচনা করছে। তো সেই রকমই অন্য টপিক নিয়ে আলোচনা করার মধ্যে আমি মনে করি যে একবার একে নিয়েও ভাবা উচিত, কারণ এ নোংরামোটা ছড়াচ্ছে ওয়াইটির মধ্যে, যেমন বেচু ছড়াচ্ছে, যেমন তোমাদের গামলা ছড়াচ্ছে, যেমন তোমাদের ঝিমি সাহা ছড়াচ্ছে, যেমন তোমাদের সোনুমনু ছড়াচ্ছে, যেমন তোমাদের ফোকলা ছড়াচ্ছে। এগুলো নিয়ে যখন তোমরা প্রতিবাদ করতে উঠে পড়েছো, সেরকম একবার অন্তত সবাই মিলে বাহিনী, তোমাদের সবারকে বলছি, তোমরা তো সত্যি করে তোমরা এটা একটা ভালো কাজ করেছো যে ক্রিয়েটারদের মুখের ভাষার পরিবর্তন। এখনো কিছু আছে, সেটা আমি বলছি না, তাদেরকে আমি কিছু বলতে চাই না, পার্টিকুলার কোনো মানুষ ব্যক্তিকে নিয়ে আমি বলছি না, পার্টিকুলার কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তিকে নিয়ে বলছি না। মুখের ভাষা এখনো কিছু মানুষের আছে খারাপ, কিন্তু সেটাও পরিবর্তন হয়ে যাবে। আমি মনে করি সেটারও পরিবর্তন হবে। কিন্তু এই মহিলার পরিবর্তনটা তোমরা ভাবতেও পারছো না, এর পরিবর্তনের কোনো ইচ্ছাও নেই, এবং যত দূর নোংরামো করা যায় তত দূর নোংরামো করছে। কি নোংরা অশ্লীলভাবে ড্রেস পরে ও নাচ করে, সেটা তোমরা বুঝতে পারবে না। ওর বসার কায়দাটা দেখলে মনে হবে ও শরীর দেখাচ্ছে, মানে এমনভাবে বসলো, সায়া শাড়ি এতটা ফাঁক। ভাবতে পারছো তাহলে আমি কি বোঝাতে চাইছি? একটা শরীরে ব্লাউজ নেই, একটা চুড়িদার কুর্তি পরে ভিডিওটা কর, একটা ব্লাউজ পরে শাড়ি পরেও ভিডিওটা কর। আমরাও তো করছি, ভিডিও করছি না? ওর থেকে তো অনেক বয়সে বড়। ওই আমাদের তো কখনো এরকম কথা কেউ বলতে পারবে না যে ও বাবা ওই তো ওই বুড়িটা ওরকমভাবে বসে ভিডিও করে, কোনো দিন বলতে পারবে না। তো একটু সামান্য চুল ছেড়ে বসে করি, তাতেও কতজন কত কথা বলেছে। চুল ছেড়ে তো কত মানুষ ভিডিও করছে, তাদেরকে ছেড়ে দিয়ে এসে আমার চুল দেখেছে।
সেটা তাদের রুচি। কিন্তু আমি শুধু শুধু তোমাদের কাছে একটাই কথা বলতে চাই যে তোমরা যখন সমাজ সংস্কারে নেমেছো, মানে ওয়াইটি সংস্কারে নেমেছো, তো তোমরা একটু প্লিজ একদিন একটু দেখো যে এইরকমভাবে ওয়াইটিতে ও বসে বসে ক্রিয়েটারদেরকে নিয়েও নোংরা নোংরা কথা বলছে, কাউকে বাদ দিচ্ছে না। আর মৌ কল্লোল যারা এইসবের মধ্যেই থাকে না, একটা সন্তান না হওয়া কতটা কষ্টের, মৌ আর কল্লোলকে দেখলে বোঝা যায় তারা সন্তানের জন্য কত কষ্ট করছে। এই চিকিৎসা ওই চিকিৎসা, এই ওই সেই, মানুষ তো ট্রাই করবে না, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস বলে একটা কথা আছে। তো ওরা তো ট্রাই করতে মানে কিছু কার্পণ্যও করছে না। ভগবান যদি দিন দেয় তাহলে নিশ্চয়ই হবে, আর যদি না দেয় তাহলে হবে না। সেটা নিয়ে কোনো মানুষ এরকমভাবে বলতে পারে, আর একে না দেখলে সেটা বোঝা যায় না। এত অশুভ নোংরা একটা মহিলা। আমরা যাকে নিয়ে বলতাম সে ডিজার্ভ করে, ওকে ওটা নিয়ে বলাটা সে ডিজার্ভ করে। সে বাচ্চাদের মৃত্যু কামনা করেছে, একদম মানে লন্ডভন্ড করে মৃত্যু কামনা করেছে, কোনো বাচ্চার ভালোও চায়নি আজ পর্যন্ত, কোনো বাচ্চার ভালোও চায়নি, কোনো বাচ্চাকে নিয়ে ও ভালো কথা আজ পর্যন্ত বলেনি। কিন্তু আমাদের মৌ কল্লোল এরা কোনোদিন কোনো বাচ্চাকে নিয়ে কোনো কথা বলেছে আজ পর্যন্ত? বলেনি, কারণ ওরা বাচ্চার মর্মটা বোঝে। তো সেখানে দাঁড়িয়ে ওদের একটা কোলের সন্তান আসলে ভগবান নিশ্চয়ই তাদের দিকে মুখ তুলে তাকাবে, নিশ্চয়ই তাকাবে। এত পরিশ্রম, এত নিশ্চয়ই বিফলে ফেলবে না ভগবান। আর একে দেখো, তোর তো একটা ছেলে রয়েছে, তুই ছেলেটাকে কি শিক্ষা দিচ্ছিস? কি শিক্ষা পেয়েছে ওই ছেলেটা, যেখানে মা সারাদিন ল্যাংটো হয়ে ঘুরে বেড়াচ্ছে ঘরের মধ্যে? ছি 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 ছি, কি মানে দেখলে পরেও ঘেন্না লাগে। একটা শাড়ি পরে, সেই শাড়িটা এরকম সাইড করে বসে আছে, গায়ে কিছু নেই ভেতরে। বুঝতে পারছো কেন ওরকম ভাবে বসেছে? মানে তোমরা যদি না দেখো তাহলে ওকে বুঝবে না। জানি এরকম নোংরা মানুষকে দেখতে একটু রুচিতে বাদে, আমারও বাদে, কিন্তু ওর থাম্বনেলটা দেখে না মাঝে মধ্যে একটু ভেতরে ঢুকে দেখি, যে দেখি তো কি বলেছে পাগলিটা। ও মা, ঢুকে দেখি এইসব নোংরামো। তারপর মৌ কল্লোলকে নিয়ে আজ 2 দিন ধরে ও এইরকম নোংরামো করেই যাচ্ছে, যেটা আর মুখ বন্ধ করে থাকতে পারলাম না, প্রতিবাদ করতেই হলো আমার। কারণ ওরাও আমার একটা ভালোবাসার মানুষ। তো তাদেরকে নিয়ে প্রতিবাদ না করলে পরে নিজের মনে হবে যে কানে শুনেও এটা আমি পাপ করলাম। তো সেই কারণেই এই ভিডিওটা করা। যারা মৌ কল্লোলকে ভালোবাসো, আমি বলবো তারা একবার হলেও ওর ভিডিওটা দেখো, যে ও কিভাবে মৃত্যু পর্যন্ত কামনা করে ফেলছে ওদের। কল্লোলকে বিয়ে দিতে বলছে মৌকে, বলছে ওর বিয়ে দিয়ে দে, তাতে যদি অন্য কারোর সন্তান হয়, তোর আর হবে না, তোর এসব নিয়ে দরকার নেই পয়সা খরচ করার, এসবের পিছনে আর ছুটে ছুটে বেড়াস না, তোদের হবে না। চিন্তা করতে পারছো? আর একটা না হলে পরে একটা দত্তকও তো নেওয়া যাবে, তাহলেও তো সন্তান সুখটা পাওয়া যায়। তোর মাথায় তো সেটাও নেই, সেটাও তো বলতে পারতিস যে যদি না হয় তাহলে একটা দত্তক নাও বাচ্চা। নেয় তো, কত মানুষ তো নেয়, আমাদের পরিবারেও আছে। আমার পরিবারে নয়, আমার শ্বশুর বাড়ির দুঃসম্পর্কেরই আছে আত্মীয়, তার বাচ্চা দত্তক নেওয়া। কি হয়েছে তাতে? সেও তার কাছে মা হিসাবে। বড় বড় সিনেমা আর্টিস্টরা কত বাচ্চাকে অ্যাডপ্ট করে। জো যে গান করে, সেও একটা বাচ্চাকে অ্যাডপ্ট করেছে। কি হয়েছে তাতে? সেই বাচ্চাটা তো মা পেল, সংসার পেল, পড়াশোনা, তার খাওয়া দাওয়া, তার পরিবেশটা সে সম্পূর্ণভাবে একটা সুস্থ পরিবেশে মানুষ হতে শুরু করলো। কি ক্ষতি হয়? হয় না তো। আমরা যদি এরকমভাবেও তাকে বোঝাই তাহলেও তার মনের জোরটা বাড়ে। আর ওই চিতার কাজ সেখানে দাঁড়িয়ে বলছে এসব করে করিস না, তুই কল্লোলের বিয়ে দিয়ে দে, আর দরকার নেই পয়সা নষ্ট করা, তোর কোনোদিন হবে না। কত বড় শয়তান হলে মানুষ এই ধরনের কথাগুলো বলে। তো তোমাদের সাথে এইটুকুনি শেয়ার করতে এলাম যে যারা তোমরা মৌ কল্লোলকে ভালোবাসো, অবশ্যই তোমরা গিয়ে একবার ওর ভিডিওটা দেখে ওকে যেটা বলার একেবারে মুখ ধুয়ে দাও। মনে আছে নোলকবালি, মাঝখানে নোলকবালি উঠেছিল, খুব মৌকে নিয়ে নোংরা নোংরা কথা বলতো, নোলকবালিকে একদম ঘুচিয়ে দিতাম আমরা। ঠিক সেমভাবে এই চিতার কাঠটাকেও একদম মুখ একদম থেতো করে দেওয়া উচিত, একদম মুখটা থেতো করে দেওয়া উচিত। এক তো তুই নোংরামো করছিস, শরীরের একেবারে সর্ব অঙ্গ একেবারে তুলে তুলে দেখাচ্ছিস, একেবারে রূপবতী গুণবতী একেবারে মহিলা একেবারে। সত্যি করে ওর একটা বাজারের দোকানও আছে, সেখানে তুমি আলু, গাজর, মূলো এইসব পাবে, কোনো ভালো জিনিস তোমরা পাবে না, বুঝেছো? এইসব পাবে। অসভ্য চূড়ান্ত অসভ্য মহিলা যদি কিছু থাকে তো এই চিতার কাঠ হচ্ছে সেটা। আমাকে নিয়ে বাজে কথা বলতে আসুক, সেটা তার পরিচয়, কিন্তু ও যে নোংরামো করছে সেটাকে নিয়ে আমি বলতে এসেছি, এটা আমার পরিচয়। তো চলো বন্ধুরা, এটুকুনি বলতে এলাম, তোমরা একবার একটুখানি গিয়ে দেখে এসো ও মৌ কল্লোলকে কিভাবে নোংরামো অপমানটা করছে। তো চলো, এটুকুনি বলার ছিল।